যাও, আমার হাসপাতালে নিয়ে যাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমার দুই নয়নটা অন্ধকার হয়ে যাইতেছে, আমার একটু সাহায্য করুন। মাত্র ৬ বছর বয়স শিশুটির। দুরন্তপনায় মেতে থাকার এই বয়সে ঘরের কোণে থিতু হয়ে শুয়ে আছে। দেখে মনে হয় মা বাবা কেউ একজন খুব বকে দিয়েছে, তাই মন খারাপ ওর। কিন্তু শিশু হাফসার গল্পটা ভিন্ন ও করুণ। একটা দুর্ঘটনা নিস্তেজ করে দিয়েছে চঞ্চল এই শিশুটিকে, সেই সাথে কেড়ে নিয়েছে মা বাবার মুখের হাসিটুকুও। ৩ মাস আগে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনা বদলে দিয়েছে হাফসার জীবন। হঠাৎই গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেন। সেখান থেকে বরিশাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সবশেষ ভর্তি করা হয় জাতীয় পঙ্গু হাসপাতালে। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, কোমরের নিচ থেকে শিশুটির শরীর অবশ হয়ে গেছে। চিকিৎসকদের ধারণা, শরীরে রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন চিকিৎসা চললেও কোনো উন্নতি হয়নি, বরং চিকিৎসকদের পরামর্শ হাফসার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। ডাক্তার হইতে চাই, আমি সুস্থ হইতে চাই, আমি আমি লেখাপড়া করবো। আমার পাও কেউ যদি সাহায্য করে, হ্যাঁ সাহায্য করো। আমার পাও অপাস হয়ে গেছে। আমার এই মেয়েটা অনেক অসুস্থ, 2 পা অপাস হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে তারপর প্রস্রাব পায়খানা করতে পারে না, পাইপ লাগাইন না, প্রস্রাব মানে পাইপ লাগাইন না। যদি আমার একটু পারেন সহযোগিতা করতে আমার মেয়েটারে, তাহলে আমার মাইটা আমি চিকিৎসা করতে পারি। এখন আমার কাছে ওই রকমের এখন নাই, আমরা অনেক গরিব। যে আমি বড় হলে ডাক্তার বাবু স্কুলে যাইবে, হাঁটবে, চলবে। আমার চোখের সামনে এক সময় হাঁটছে, এখন আর হাঁটতে পারে না, এখন চলতে পারতেছে না। এদিকে সন্তানের চিকিৎসার জন্য সর্বস্ব হারিয়েছেন দিনমজুর বাবা মোমেনুল হক। আত্মীয় স্বজনের সহায়তায় এতদিন চিকিৎসা চললেও এখন আর চলছে না। পরিবারটি হয়ে পড়েছে নিঃস্ব। অ্যাক্সিডেন্ট করার পর ভ্যানের তলে চাপা পড়ছে। চাপা পড়ার কারণে যে মেরুদণ্ডের যে কিছু রগ আছে, এই রগগুলা ছেঁচে যাওয়ার কারণে আমার এই মেয়ের নাভি থেকে নিচ পর্যন্ত টোটাল অবশ হয়ে গেছে। প্রথমে নিছি সদর হসপিটাল থেকে বরিশাল থেকে ঢাকা নিউরোসায়েন্স, আগারগাঁও যত আসলে সব মেডিকেল দেখাইছি। দেখানোর পরে ডাক্তাররা বলছে যে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই রোগীর যেই কন্ডিশন, এতে এই মোটামুটি উন্নত চিকিৎসা লাগবে। আর উন্নত চিকিৎসা যদি বাংলাদেশের থেকে উন্নত চিকিৎসা ইন্ডিয়াতে ভালো হয়, যদি আপনারা পারেন সাধ্যে কুলায়, তাহলে আপনার এই বাচ্চা ইন্ডিয়াতে নিয়ে যান। ওখানে চিকিৎসা করলে আশা করি আল্লাহ ওকে সুস্থ করবে। এখন আমার যেই ভিটা বাড়ি যত টাকা পয়সা আসিল এই মেয়ের পিছনে 3.5 থেকে 4 লাখ টাকা শেষ। এখন অবশিষ্ট কিছুই নেই। মোটামুটি এখন বর্তমান আমার এখন অবস্থা এমন যে আমি 3 বেলা ঠিক মতন খাইতেই পারতে আসি না। 3 বেলা খাইতে পারতে আসি না, তারপরও 2-4 টাকা মানুষে যা সহযোগিতা করে তা দিয়ে চলতে আসি। শিশুটির ভবিষ্যৎ যাতে অন্ধকারে নিমজ্জিত না হয়, সেজন্য তার পাশে আছে সমাজসেবা অধিদপ্তর। মেয়েটা খুবই ভালো ছিল, হাঁটতে, চলতে, খেলতে বই আমরা দেখতাম। এখন আল্লাহ নানু বাড়ি বেড়াই যে অ্যাক্সিডেন্ট করছে, বাচ্চাটা হাঁটতেও পারে না, খেলতেও পারে না, বসে থাকে সারাক্ষণ। আমাদের কাছে বলে যে আমার ভালো লাগে না, আমার মনে হচ্ছে একটু হাঁটি। তো আমাদের খুব মায়া লাগে। কি করবো, আমাদের তো আর সেরকম কিছু নাই, আমরা যতটুকু পারি ততটুকু দেখি। এই বাচ্চাটা খুবই ভালো ছিল। বাচ্চাটা এই ঘরের পাশে আমরা দেখতে পারি না। বাচ্চাটার খুবই উন্নতি ধরনের এই চিকিৎসা লাগে। যদি সরকার মনে করে সাহায্য করে, গ্রামবাসীরা ধরেন এই বাংলাদেশে তো সাহায্যের কোনো ওই অভাব নাই, যদি একটু সাহায্য করে তাহলে বাচ্চাটা ভালো
হইবে। এখন এই মেয়েটা যে অবস্থায় পড়ে আছে, প্রস্রাব করতে পারে না, বাথরুম করতে পারে না, চিল্লি করতে আছে, মেডিসিন দিয়ে করাইতে হয়। এখন যদি সরকার, ইন্ডিয়া, বিদেশে যদি সবাই একটু সাহায্য করতে অল্প অল্প করে, তাহলে মেয়েটা চিকিৎসা করতে পারতে। সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসে এখন হাফসার পরিবার তাকিয়ে আছে সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষের দিকে।